আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজিমা বিবি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য সহজ পদ্ধতিতে মৌরলা মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে মৌরলা মাছটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মৌরলা মাছের ঝাল বানানোর জন্য দুটো পেঁয়াজ, দুটো আলু, তিনটে টমেটো, একটা বেগুন, কাঁচা লঙ্কা, আদা ও কালো সর্ষে নিয়ে নিয়েছি। চলুন এবার সবজিগুলোকে এক এক করে কেটে নিই। সবজিগুলো সাইজ মতো কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, আদা, সর্ষেটা বেটে নেব। এবার মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভাজা করে নেব। মাছগুলোকে এইভাবে কড়া করে ভাজা করে নিতে হবে। ওই মাছ ভাজার তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো এইভাবে লাল করে ভাজা করে নিতে হবে। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এরপর আলুটা ভাজা করে নেব। আলুটা লাল লাল হয়ে আসলে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে বাটা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরোয়। এরপর নুন, হলুদ ও পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নেব। এরপর নেড়ে চেড়ে বেগুন ভাজাটা ঢেলে দেব। বাটা মশলাটার খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। 2-3 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমাদের মৌরলা মাছের ঝাল রান্নাটা রেডি। চলুন টেস্ট করে দেখা যাক। নুন, ঝাল, মশলা সবই ঠিকঠাক আছে। মাছটা কড়া করে ভেজে নিয়েছি, তাই খেতে খুব মচমচে লাগছে। সাথে বেগুন দিয়ে দিয়েছি বলে স্বাদটা খুব অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনো রেসিপি জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি তার উপরে ভিডিও বানাবো।